আরে ভয় তো লোকে গিন্নিকেই পায়। এক নম্বর ভয় যদি হয় তাহলে গিন্নিকে পাই। আজকে শুধু বই মেলার দ্বিতীয় দিন নয়, সরস্বতী পুজো। আমি তো এক্সপেক্ট করলাম পাঞ্জাবি পরে আসবেন। সরস্বতী পুজোর চারিদিকে পাঞ্জাবি পরে লোকজন ঘুরছে রাস্তায়। দমদমের সিটে আমি কিন্তু পেয়েছিলাম লোকসভায়, কিন্তু দেখলাম ও বৃদ্ধাশ্রমে চলে যাবে, কিন্তু ও ফোন করে বলল যে তুমি দাঁড়াও, আমি বৃদ্ধাশ্রমে চললাম। কেনার চেয়ে বই দেখা, এই যে আগ্রহটা, আমার মনে হয় বাংলার বাইরে কোথাও হয় না। আরে বাবা, ছোটবেলায় সরস্বতী পুজো হচ্ছে আসল পুজো। দুদিন ছুটি পাওয়া যেত। আমি তো দেখছি স্বাস্থ্য যেমন ফিজিক্যালি খারাপ হচ্ছে, সোশ্যালি খারাপ হয়েছে অনেক বেশি। মেন্টাল হেলথ নিয়ে আমরা কথাই বলি না। স্বাস্থ্য নিয়ে ভয় পেলে ডাক্তার নারায়ণ ব্যানার্জি আছে, কিন্তু গিন্নিকে ভয় পেলে কে আছে? কেউ নেই। নিকে গেলে নমস্কার, আপনারা দেখছেন শিবম দাস ব্লগ। আজকে এই মুহূর্তে এসে পৌঁছেছি বইমেলায় সরস্বতী পুজোর দিন যাকে পেয়েছি, ডাক্তার নারায়ণ ব্যানার্জি। উল্লেখযোগ্য বিষয় হলো তাকে আমি চেম্বারে ধরতে বেশি পছন্দ করি এবং দেখতেও ভালো লাগে। আজকে একটা অন্য রূপে বই অকাতরে বিক্রি হচ্ছে, সই বিলাচ্ছেন। আপনার অভিজ্ঞতা কেমন? আমার তো খুব ভালো লাগছে। আমি লাস্ট 3 বছর ধরে রেগুলার আসছি, আর গত বছর তো এখানে ছিলাম, এবছরও আছি। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। মানে আমার মনে হয় পশ্চিমবঙ্গের বাইরে কি কোথাও বইমেলা এরকম হয়? আমি যে কোনো স্টলে দেখছি লোকেরা ঘুরে ঘুরে বই দেখছেন। বই কেনার চেয়ে বই দেখা, এই যে আগ্রহটা, আমার মনে হয় বাংলার বাইরে কোথাও হয় না। আর এটা শুধু বাংলার, শুধু কলকাতাতে সীমাবদ্ধ আছে তা নয়, জেলায় জেলায় বুক ফেয়ার হয় এবং সেখানেও প্রচুর বিক্রি হয় বই। আজকে শুধু বই মেলার দ্বিতীয় দিন নয়, সরস্বতী পুজো। আমি তো এক্সপেক্ট করলাম পাঞ্জাবি পরে আসবেন। সরস্বতী পুজোর চারিদিকে পাঞ্জাবি পরে লোকজন ঘুরছে রাস্তায়। আসলে আমার পাঞ্জাবি পরে আসতে একটাই অসুবিধা, যে কোনো মুহূর্তে এমার্জেন্সি কল আসবে। পাঞ্জাবি পরে অ্যাপোলোতে এখন যদি দৌড়তে হয়, তাহলে সেটা তো ড্রেস কোড মানবে না। সেই জন্য আমি এটাই পরে এসেছি। ছোটবেলায় কি পাঞ্জাবি পরে স্কুলে স্কুলে যেতেন? মানে অভিজ্ঞ আছে, মনে আছে কিছু? আরে বাবা, ছোটবেলায় সরস্বতী পুজো হচ্ছে আসল পুজো। দুদিন ছুটি পাওয়া যেত, মানে পড়ালেখা বন্ধ, মানে তারপর কুল খাওয়ার পারমিশন পাওয়া যেত। মানে সরস্বতী পুজো একটা আলাদা। বাংলা স্কুলে যারা পড়েছে আমাদের সময়, মানে আমি 1980 মাধ্যমিক, আমাদের সময় সরস্বতী পুজো একটা বিরাট উৎসব ছিল। স্কুলে যাওয়া, সেখানে ভোগ খাওয়া, গল্প করা, তার পরের দিনও আমাদের মানে পড়াশুনো করতে হতো না। এরকম দুদিন পড়াশুনো ছাড়া থাকতে হতো। পারা যায়? এখন তো সময়টা অনেকটা বদলেছে। আপনার কি মনে হয় এই যে হাতে স্মার্টফোন এসে গেছে, এতে সরস্বতী পুজোর ওই ক্রেজ, মানে শাড়ি পাঞ্জাবি পরে বিভিন্ন জায়গায় যাওয়ার যে উন্মাদনা, মজা, কোথাও না কোথাও একটু হলেও কমেছে? আপনি কি দেখে কিভাবে মানে ব্যাপারটা বোঝেন? না, কিছুটা তো কমবেই সময়ের তালে, কিন্তু যদি পাড়ায় যাওয়া যায়, আমি শহরের বলছি না, শহরতলির পাড়ায় যাওয়া যায়। আজকে সকালেও কিন্তু আমি আমার পাড়ায় অনেককেই ওই শাড়ি পরে বা ওই পাঞ্জাবি পরে ঘুরতে দেখেছি। মানে সরস্বতী পুজো বেসিক্যালি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আপনি কি ঘুরেছেন জেঠিমাকে নিয়ে কখন? না না, আমরা বরাবর যেহেতু মানে মেডিকেল কলেজে একসাথে ছিলাম, এটা সম্ভব হয়নি। মানে আপনি কি কোনোদিন সুযোগ পেলেন এরকম মানে আপনি তো দেখি বিভিন্ন ক্ষেত্রে ঘুরতে ঘুরতে যান, কিন্তু ওই সময়টায় কি কখনো ওই রকম সুযোগটা হয়নি? না না না, বেড়াতে গেলে আমি অন্যরকম ড্রেস পরি, সেটা ঠিক, কিন্তু কলকাতার বুকে দাঁড়িয়ে আমি ওই ড্রেসটাও করি না। এই যে বইটা লিখলেন, আমার কাছে বক্তব্য হলো আপনি সময়টা কোথায় পেলেন? আমি যখন আপনাকে ব্যক্তিগত মেসেজ করি, রিপ্লাই আসে রাত্রির 11টায়, সকাল 6টায়। ফলে এই যে সময়, এই সময়টা কি আপনার হাতে কোথা থেকে আপনি ম্যানেজ করলেন বা কোথা থেকে নিয়ে এলেন? এটা আমার কাছে একটা বিস্ময়। না না, এই বইটা কিন্তু অনুলেখন। আমি প্রত্যেকদিন, আমার একটা হবি হচ্ছে যে সাধারণ মানুষের যে একটা ভুল ধারণা সেটা কাটানো। সেই ভুল ধারণাটা কাটানোর জন্য আমি বিভিন্ন রকম রিল করি, এবং সেই রিলগুলো বেছে বেছে প্রীতিময় সেটাকে খুব ভালো বাংলায় অনুলেখন করেছে, এবং এটা সত্যিই খুব ভালো হয়েছে। মানে আমি নিজেই যখন দেখলাম বইটা প্রথমবার, আমি খুব অবাক হয়ে গেছিলাম, বাইন্ডিং থেকে আরম্ভ করে এভরিথিং।
আপনার কি মনে হয় যে বর্তমানে আমরা একটু স্বাস্থ্য সচেতনতা আমাদের মধ্যে কমেছে? কারণ এই চারিদিকে ফাস্ট ফুডের দোকান এবং বইমেলাতেই দেখুন, আমি যেখানে আপনার সঙ্গে কথা বলছি, আমি অন্তত একটা আইসক্রিমের দোকান দেখতে পাচ্ছি, পাশে এগরোলের দোকান। ফলে বাঙালি তো খাদ্য ছাড়া চলে না, কিন্তু কোথাও না কোথাও মনে হয় যে আরো এটা কমে গেছে স্বাস্থ্য সচেতনতার বিষয়টা। না, আমার মনে হয় না যারা একটু শিক্ষিত তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বেড়েছে। হুম, তারা কিন্তু প্রতিদিন জিম করে হুম, এবং তারা অ্যাটলিস্ট, আমি আমার গত 2 বছর ধরে ব্লকে যে ব্লগগুলো বলি তাতে অন্তত সপ্তাহে একদিন থাকে যে কি খাবার দাবার খাবেন হুম, এবং কার্বোহাইড্রেট কম খাবেন, একটু হাঁটুন। হুম, ভালো থাকার মূল কথা হচ্ছে তিনটে: হুম, ফিজিক্যালি ভালো থাকা, মেন্টালি ভালো থাকা, আর সোশ্যালি ভালো থাকা। হুম, তা আমি তো দেখছি স্বাস্থ্য যেমন ফিজিক্যালি খারাপ হচ্ছে, সোশ্যালি খারাপ হয়েছে অনেক বেশি। মেন্টাল হেলথ নিয়ে আমরা কথাই বলি না, কিন্তু আজকালকার বাচ্চাদের তুমি দেখবে তারা তো খেলার মাঠ পায় না, তারা কম্পিউটারে খেলে। তাদের না মানে একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, বা একটা ছেলে তাদের মা আঁকড়ে ধরে থাকে, ঠিক সবার মতো মিশতে পারে না, বা যা চায় তাই তাকে দেওয়া হয়। এইগুলো তাদের মধ্যে না একটা ব্যাড ইমপ্রেশন ক্যারি করে। সুতরাং হেলথ অ্যাজ এ হোল, আমার মনে হয় কেউ যদি ভালো থাকে সে নিজেকে সামলাতে পারবে। যেমন মেট্রোটা দেখে আমার কিন্তু আইসক্রিম খাওয়ার বেশ ইচ্ছা হচ্ছে, কিন্তু আমি খাচ্ছি না কারণ HbA1c 6.4 আছে। সুতরাং এটা এখন খাওয়া যাবে না, 2 কাপ কফি অলরেডি খেয়ে নিয়েছে। মাঝে মাঝে অনেকে আপনাকে ভয় পায়, আপনি এরকম ভিডিও করেন যে নো অনলাইন কনসালটেশন, আমি বুকিং হচ্ছে না, বন্ধ। অনেকে আবার ভয়ে ভয়ে এরকম কমেন্ট করে, ডাক্তারবাবু আমরা তাহলে কোথায় যাব? আপনি কিসে ভয় পান? আপনাকে তো অনেকে ভয় পায়। আরে ভয় তো লোকে গিন্নিকেই পায়। 1 নম্বর ভয় যদি হয় তাহলে গিন্নিকে পাই, হ্যাঁ। আর তো কিছু ভয় পাই না। আমি একটা গল্প জানি যে আপনার গিন্নি হয়তো আপনি রাজনীতি করুন এটা চাননি। এটাকে না, আমি দমদমের সিটে আমি কিন্তু পেয়েছিলাম লোকসভায়, কিন্তু দেখলাম ও বৃদ্ধাশ্রমে চলে যাবে। মানে কি হয়েছিল বিষয়টা যখন আপনার বাড়িতে গেছিলেন কিছু জন বোঝাতে যে আপনাকে ক্যান্ডিডেট হতেই হবে? আমি প্রায় রাজি হয়ে গেছিলাম, কিন্তু ও ফোন করে বলল যে তুমি দাঁড়াও, আমি বৃদ্ধাশ্রমে চললাম। আমি এটাই বললো? একদম, হ্যাঁ। আমি ওখানেই থেমে গেলাম। মানে ভয় পান কেন ওনাকে? আপনি রাজনীতিতে এলেন আর ভয়টা? বিয়ে করনি? হ্যাঁ, এই সদ্য বিয়ে করলে রেজিস্ট্রি হয়েছে। তুমি- হ্যাঁ, বিয়ে করলে তুমি বুঝতে, গিন্নিকে সবাই ভয় পায়। রাইট। যাই হোক, এই বই যারা কিনতে চাইছেন তাদেরকে কি বার্তা দেবেন? এই বইটা আপনারা কিনে পড়তে পারেন। এটাতে যেটা আমি রিলে বলেছি সেটাই বইয়ে আকারে লেখা আছে, হুম, এবং আহ, সেটা পড়লে অন্তত আপনারা ভালো থাকার কিছু টিপস পাবেন, আর কিছু মিথ, যেমন তেল খাওয়া খারাপ, তেল খেলে কোনটা তেল খাবেন, ডিম খাওয়া খারাপ, এটা যে ভুল ধারণা। ডায়াবেটিক পেশেন্ট আলু খেতে পারবে না, এটা একটা ভুল ধারণা। এইসব কিছু ভুল ধারণাগুলো যাবে। রাইট। মানে স্বাস্থ্য নিয়ে ভয় পেলে ডাক্তার নারায়ণ ব্যানার্জি আছে, কিন্তু গিন্নিকে ভয় পেলে কে আছে? কেউ নেই তো। নিকে গেলে তখন না মুখ বন্ধ করে থাকতে হয়, এখান দিয়ে ঢুকতে হবে, ওখানে কিচ্ছু শুনিনি, চুপচাপ। ব্যাস, মৌনম সম্মতি নারায়ণ ব্যানার্জি বলে দিচ্ছেন। দেখতে থাকুন শিবম দাস ব্লগস। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও।